নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। এবার আসি মূল ভিডিওতে। তো কালকে গোয়া চেন্নাইকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে কিন্তু গোয়া লিগ টেবিলে 2 নম্বর স্থানে উঠে এলো এবং মোহনবাগান 3 নম্বর স্থানে নেমে গেল। মোহনবাগানের 21 ম্যাচে 45 পয়েন্ট এবং গোয়ার 22 ম্যাচে 45 পয়েন্ট। দুজনেরই সেম পয়েন্ট হলেও যেহেতু হেড টু হেড গোয়া এগিয়ে রয়েছে, তাই তারা আপাতত 2 নম্বর স্থানে আছে। আজকে মোহনবাগান জিতলে কিন্তু আবার 1 নম্বর স্থানে চলে যাবে এবং গোয়া আবার 3 নম্বর স্থানে নেমে যাবে। আজকে মোহনবাগানের জন্য একটা স্বস্তির খবর, দলের অনুশীলনে যোগ দিয়েছে হাবাস। আজকে ডাগ আউটে হাবাসের উপস্থিতি মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করবে মোহনবাগানকে। আজকে মোহনবাগানের ফার্স্ট 11 নিয়ে যদি আমরা আলোচনা করি, তো মোহনবাগান কিন্তু 3-5-2 এই ফরমেশনে খেলছে, যেখানে গোলে খেলছে বিশাল কাইত, 3 ডিফেন্স সুভাশিস, হেক্টর ও আনোয়ার, 2 উইং ব্যাক মানভীর আর আশিস রায়, 3 মিডফিল্ডার জনি কাউকো, অভিষেক সূর্যবংশী ও অনিরুদ্ধ থাপা এবং 2 জন স্ট্রাইকার জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাডস। তো আজকে কিন্তু 60,000 দর্শকের উপস্থিতিতে খেলতে চলেছে মোহনবাগান। এটা কিন্তু মানসিকভাবে তাদের অনেকটাই চাঙ্গা রাখবে। এবার আসি আরএফডিএল এর কথায়। তো কালকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলেরই আরএফডিএল এ ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গল 1-0 গোলে জিতেছে এবং মোহনবাগান 2-0 গোলে হেরে গেছে। মোহনবাগানের ম্যাচ ছিল পাঞ্জাব এফসির সাথে। পাঞ্জাবের কোচ শঙ্করলাল চক্রবর্তী কিন্তু অসাধারণ খেলিয়েছে পাঞ্জাবকে। পাঞ্জাব একটা পেনাল্টিও মিস করেছে, নইলে স্কোর কিন্তু 3-0 হতে পারত। কালকে ওই ম্যাচে মোহনবাগান একদম খেলতে পারেনি। পুরো ম্যাচে পাঞ্জাবের আধিপত্য ছিল, বল পজিশন, চান্স ক্রিয়েট, শর্টস অন টার্গেট সবেতেই পাঞ্জাব এগিয়ে ছিল। এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি, তো 70 মিনিটের কাছাকাছি বিষ্ণু একটা পেনাল্টি আদায় করে এবং সেখান থেকে গোল করে জোসেফ জাস্টিন 1-0 করে দেয় এবং সারা ম্যাচে ইস্টবেঙ্গলের আধিপত্য বেশি ছিল এবং বেশি চান্স ক্রিয়েট করে ওই 1 গোলে এগিয়ে থেকে ইস্টবেঙ্গল ম্যাচ শেষ করে এবং মূল্যবান 3 পয়েন্ট ঘরে তোলে। কাল বল পজিশন ছিল ইস্টবেঙ্গল 58%, নর্থ ইস্ট 42%, শর্টস অন টার্গেট ইস্টবেঙ্গল 4, নর্থ ইস্ট 2, কর্নার পেয়েছে ইস্টবেঙ্গল 3টে এবং নর্থ ইস্ট একটাও কর্নার পায়নি। রেড কার্ড ইস্টবেঙ্গলের একজনও খাননি, কিন্তু নর্থ ইস্টের একজন রেড কার্ড দেখেছিলেন। এছাড়া এআইএফএফ আন্ডার 15 জুনিয়র লিগে ইস্টবেঙ্গল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। দুটো গোলই করছে তৌফিক আলী। এরপর আছে ট্রান্সফার নিউজে। আজকের সব থেকে চর্চিত নাম হলো হিজাজি মাহের। ডুরান্ড কাপের ফাইনালে জর্ডন এলসের চোট পাওয়ার পর যাকে ইস্টবেঙ্গল এনেছিল, সেই হিজাজি কিন্তু পরবর্তীকালে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভরসা হয়ে ওঠে এবং সমর্থকদের একজন প্রিয় খেলোয়াড় হয়ে ওঠে। তো আজকের খবর অনুযায়ী হিজাজি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে রাজি হয়ে গেছে এবং আগামী 2 বছর ইস্টবেঙ্গলের জার্সি পড়তে চলেছে হিজাজি মাহের। এবং আরও 2 বিদেশি ক্লেটন আর সাউল কিন্তু আগেই চুক্তি বৃদ্ধি করে নিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। এরপর হিজাজিও তার কন্ট্রাক্ট এক্সটেনশন করলো, অর্থাৎ 3 জন বিদেশিকে কিন্তু রেখে দিতে চলেছে ইস্টবেঙ্গল এবং একজন নতুন সংযোজন মাদি তালাল, অর্থাৎ 4 জন বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলের সেট। দরকার শুধু 2 জন বিদেশি। হিজাজির পেছনে এফসি গোয়া সমেত কিন্তু আরও অনেক ক্লাব ছিল, তা সত্ত্বেও শেষ পর্যন্ত হিজাজি কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে গেল। হিজাজির এক্সটেনশনের ক্ষেত্রে কোচ কার্লেস কোয়াদ্রাতের বড় একটা ভূমিকা আছে। তো হিজাজির এক্সটেনশন নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। এছাড়া চেন্নাই কিন্তু হর্মিপম রুইভার পেছনে একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে, যদিও কেরালার সাথে হর্মিপমের 2027 পর্যন্ত চুক্তি আছে এবং কেরালা কতটা ছাড়বে হর্মিপমকে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কেরালার আরেকজন প্লেয়ার নাওচা সিং, তাকে কিন্তু 3 ম্যাচের জন্য সাসপেন্ড এবং 20,000 টাকার জরিমানা করছে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি। ইস্টবেঙ্গল ম্যাচে আমান সিংকে হেডবাট করার জন্য কিন্তু শাস্তি স্বরূপ উড়িষ্যা ম্যাচে তাকে কিন্তু পাবে না কেরালা। এরপর যদি আমরা একটু জামশেদপুরের কথায় আসি, তো জামশেদপুর কিন্তু তাদের বিদেশি জেরেমি মানজোরো, স্টেভানোভিচ, সিবেরিও তোরো এবং ড্যানিয়েল চিমাচুকু এদের কিন্তু একসঙ্গে ছেড়ে দিতে চলেছে। তো সবার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এই সমস্ত প্লেয়ারগুলোকে নেবার ব্যাপারে। এরপর আসি গোলকিপার দেবজিৎ মজুমদারের কথায়। তো দেবজিতের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, যা পরিস্থিতি ইস্টবেঙ্গলের একজন সেকেন্ড চয়েস গোলকিপার দরকার। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু শ্রমিক এবং দেবজিৎ দুজনের সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে। সে সমস্ত জায়গাতে দেবজিতের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং দেবজিতের ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা কিন্তু দিন দিন বাড়ছে। এছাড়া ইস্টবেঙ্গল 2 জন আন্ডার 19 প্লেয়ার নিয়েছে, চাবুংবাম লিঙ্কিমিতেই এবং মানাবির বাসুমাত্রে। মানাবির সাফ আন্ডার 20-তে 2টো ম্যাচ খেলেছিল, কিন্তু মিতেই বেঞ্চেই ছিল, সে গেম টাইম পায়নি। এই দুজনেই কিন্তু কেরালা ইউনাইটেডের প্লেয়ার। আই লিগ 3-তে একজন 5টা ম্যাচ, একজন 3টে ম্যাচ খেলেছে। তো এই 2 জন প্লেয়ারকে কিন্তু জয়েন করালো ইস্টবেঙ্গল। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।